ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এখানে ঈমানদারদেরকে, তুবু, তোমরা তওবা করো। কি করো? সবাই বলেন কি করতে বলতেছে? তোমরা তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু, তওবা করো, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর জন্য তওবা করো এবং তওবায়ে নাসুহা করো। আমরা সকলেই গুনাহগার, সকলে আমরা অপরাধী, কথা বলেন ঠিক কিনা? জীবনে কত অন্যায় করলাম কেউ জানে না, জীবনে কত অপরাধ করলাম কেউ জানে না, সেটি জানে কে? আমার আল্লাহ জানে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ বলে তোমার মনের বিষয় আমি জানি। ও মুসলমান ঈমানদার, জীবনে অনেক গুনাহ করে ফেলাইছেন, জীবনে অনেক অপরাধ করেছেন। আল্লাহ বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নৈরাশ হও না, আমার রহমত থেকে তুমি নৈরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, তুমি সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহর কাছে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। ও মুসলমান ঈমানদার, যদি একবার সুবহানাল্লাহ বলেন আপনার আমলনামায় আল্লাহ মানজা আবিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, 10টা নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবে। নেকি আমাদের দরকার আছে না নাই? আমাদের নেকি দরকার আছে। যদি নেকি না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা পার পাবো না। ও মুসলমান ঈমানদার, আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে জান্নাতে দেওয়ার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। যদি আমার আপনার কৃতকর্মের কারণে যদি জাহান্নামে যাই, আল্লাহর করার কিছু নাই। তবে আমার আল্লাহ বলে, ফারিকুম ফিল জান্নাত ও ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, একটা পথ জান্নাতের আর একটা পথ হলো জাহান্নামের। তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তোমার বিবেকই বলে দেবে রে মুসলমান। যদি একবার সুবহানাল্লাহ বলো, তোমার আমলনামায় 10টা নেকি আল্লাহ লিখে দেবে। যদি 2বার সুবহানাল্লাহ বলো, আল্লাহ 20টা নেকি লিখে দেবে। ও মুসলমান ঈমানদার, জীবনে কত অপরাধ করেছেন, কত গুনাহ করেছেন, কেউ জানে না, সেটি জানে কে? সবাই বলেন কে জানে? আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিনের এক সাহাবী দাহিয়াতুল কালবি অনেক গুনাহ করে ফেলাইছে, অনেক অপরাধ করে ফেলাইছে। দাহিয়াতুল কালবি সাহাবী, সে কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলে দিত। আপনারা শুনছেন নাকি? ওই যুগকে বলা হয় আয়ামে জাহেলিয়া। আয়াম মানে অন্ধকার, জাহেল মানে যুগ, মূর্খতার যুগে, অন্ধকার যুগে কন্যা সন্তানদেরকে ওই পিতারা জীবিত পুঁতে ফেলে দিত। ও মাগো, ও মির্জাপুরের মাগো, আপনাদেরকে আমি বলি, ও মা, খেয়াল করে কথাগুলো শুনবেন। নারীদের মর্যাদা আমার আল্লাহ তাআলা দিয়েছে, নারীদের মর্যাদা আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা পর্দা করবা, তোমরা ঘরের মধ্যে থাকবা, তোমরা আগলা পাগলা বেড়াবে না, তোমরা বিনা পর্দায় চলবে না, তোমরা পথে ঘাটে চলবে, পর্দা করে চলবে। মা বোনদেরকে আমার আল্লাহ ইজ্জত দান করেছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দাহিয়াতুল কালবি সাহাবী তার কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলে দিয়েছিল।
আমি কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি আমার কাছে তওবা করতে পারো, জীবনের সমুদ্র পরিমাণ যদি গুনাহ করে ফেলাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে গেলেন সাহাবী দাহিয়াতুল কলবি, যাই বলেন, আল্লাহর হাবিব, আমি বিরাট অপরাধ করে ফেলাইছি, আমি অনেক অন্যায় করে ফেলাইছি হুজুর। আমার একটা জীবিত কন্যা সন্তানকে আমি পুঁতে ফেলে দিয়েছি, এর গুনাহ কি আমার আল্লাহ মাফ করবে নাকি? হুজুর বললেন, ও দাহিয়াতুল কালবি, তুমি যদি খাস দিলে আল্লাহর কাছে তওবা করতে পারো, খাস দিলে ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি যদি তওবায়ে নাসুহা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ও মুসলমান, যত অপরাধ করেছেন আল্লাহ জানে। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তান, তার নাম হলো উম্মে জামিলা। এই জামিলা সুন্দরী কন্যা সন্তান ছোট্ট রেখে ওই দাহিয়াতুল কলবি চলে গেছেন ব্যবসা বাণিজ্য। 4 বছর পর দাহিয়াতুল কলবি বাড়িতে চলে আসছে, ছোট্ট সন্তান, নাম তার উম্মে জামিলা। নাম কি? সবাই বলেন, নাম কি? উম্মে জামিলা। এই জামিলা মাকে বলে, ও মা গো, আমার আব্বা কবে আসবে মা? মা বলে, ও জামিলা, তোমার আব্বু বাড়িতে আসবে, তুমি একটু সবর করো, একটু ধৈর্য ধারণ করো। 4 বছর পর দাহিয়াতুল কলবি চলে আসছে, দেখে 4 বছর মেয়েটা অনেক বড় হয়ে গেছে। 4 বছর মিষ্টি মিষ্টি করে কথা বলে, আম্মু আম্মু করে কথা বলে, আব্বু আব্বু করে কথা বলে, ওই নরম গাল, নরম ঠোঁট দিয়ে, নরম হাত দিয়ে সুন্দর করে কথা বলে। আব্বু যখন বাড়িতে আসছে, আব্বুকে জড়াই ধরেছে। আব্বু, দাহিয়াতুল কলবি স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী, এই সন্তান তুমি কেন এখনো রাখছো? ওকে জীবিত কেন পুঁতে ফেলাও নাই? দাহিয়াতুল কলবির স্ত্রী বলে, স্বামী গো, দেখো জামিলার কত সুন্দর চেহারা আল্লাহ দান করেছে। আমি মা হইয়া হাউলাইনি কামিলাইনি 2টা বছর আমার জামিলাকে দুধ খাইছি, আমার জামিলাকে আমি কোলে গায়ে গোটে মানুষ করেছি, আমার জামিলাকে আমি কত চুমু দিয়েছি। ও স্বামী গো, আমি মা, আমার সন্তানকে আমি মারতে পারি না। রাত্রি যখন ঘুমাতে যাই, দাহিয়াতুল কলবি এবং তার স্ত্রী, ওই সন্তান একবার মায়ের কাছে যায় আম্মু আম্মু বলে, আর একবার আব্বু আব্বু বলে বাপের কাছে যায়। দাহিয়াতুল কলবি বলে, স্ত্রী, এই সন্তানকে আর রাখা যাবে না, একে মেরে ফেলতে হবে, একে হত্যা করে ফেলতে হবে। মা তো সন্তানকে মারতে পারে না। সকাল বেলায় স্ত্রীকে বলতেছে, ওই স্ত্রী পাম্পট্টি দেশে মিথ্যা কথা বলছে। কি বলছে? স্ত্রী, তুমি জামিলাকে একটু সাজিয়ে গুছিয়ে দাও, ওরে একটু আমি বেড়াতে নিয়ে যাব। মা সকাল বেলা উম্মে জামিলাকে গোসল করাইয়া দিয়া, নতুন কাপড় চোপড় পরাইয়া দিয়া, সাজুগুজু করিয়া, 2 গালে 2টো চুমা দিয়া, 1 লুকমা খাবার দিয়া দাহিয়াতুল কলবির করে তুলে দিয়েছে। বাবা সন্তানকে নিয়ে চলে গেছে মরুভূমির দিকে। ও মির্জাপুরের মুসলমান, খেয়াল করে কথাগুলো শুনবেন। দাহিয়াতুল কলবি কত অপরাধ করলো, কত পাপ করলো, তারপরে আল্লাহ তারে মাফ করে দিল। কেন মাফ করলো আমি এই কথাটা বলতেছি। দাহিয়াতুল কলবি সন্তানকে চলে গেলেন মরুভূমির মধ্যে, একটা গর্ত খোঁড়া শুরু করলো। উম্মে জামিলা বলে, আব্বু গো, এই গর্ত তুমি কেন খুঁড়তেছো?
দাহিয়াতুল বলে গর্ত কেন খুঁজতেছি, কিছুক্ষণ পর তুমি বুঝবা, তুমি ওই দিকে যে খেলা করো। দাহিয়াতুল কলবি গর্ত খুঁড়ে ফেললো। ওই সন্তান দৌড়ে আছে বলে, আব্বু গো তুমি এত বড় গর্ত কেন খুঁড়তেছো? দাহিয়াতুল কলবির মনে একটু কষ্ট হলো না, একটু চোখের পানি আসলো না। বলল, কিছুক্ষণ পর তুমি দেখতে পাবা কেন এই গর্ত আমি খুঁজলাম। উম্মে জামিলা ছোট 4 বছরের সন্তান, খোঁড়ার সময় বাপের দাড়ির মধ্যে ওই মাটি একটু ফিটকি লাগে গেল। ওই সন্তান আব্বু আব্বু বলে দাড়ির মধ্যে মাটি খুঁটে দেয়, আব্বু গো তোমার দাড়ির মধ্যে মাটি ঢুকে গেছে। এরপর জামিলাকে বলে, জামিলা চলে আয়। জামিলা বলে, আব্বু এত বড় গর্ত করছো কেন? এই গর্তের মধ্যে তুমি কি করবা? দাহিয়াতুল কালবি জামিলাকে ঠেলা মারে, আঘাত মারে গর্তের মধ্যে ফেলে দিল। গর্তের মধ্যে ফেলার পর দাহিয়াতুল কালবি মাটি দিচ্ছে আর পাথর দিয়ে চাপা দিচ্ছে। ওই ছোট্ট সন্তান 2টি হাত তুলে বলছে, আব্বু তুমি আমারে মাটি দিও না রে আব্বু। ও আব্বু 4টা বছর তোমার অপেক্ষায় আমি ছিলাম, তুমি বাইরে ছিলে। আমার আম্মুকে বলতাম আব্বু কখন আসবে। আব্বু আমি জানি না তুমি আজরাইল হয়ে আসবা, আমার জীবনটাকে তুমি হত্যা করে ফেলবা। দাহিয়াতুল কালবির মনে একটু কষ্ট লাগলো না, আঘাত লাগলো না। জামিলা গর্তের মধ্যে পড়ে 2টি হাত তুলে বলে, আব্বু তুমি আমারে মারো না, আমি পরজনের জীবনে তোমার আব্বু বলে আর ডাকবো না। আমি পরজনে ভিক্ষা করে খাবো, তোমার মতো আব্বুর আর পরিচয় দেব না। তুমি আমার জীবনটা ভিক্ষা দাও আব্বু, তুমি আমাকে মাইরো না। দাহিয়াতুল কলবি কথা শুনলো না, ওই চাপা মাটি দেয়া চলে আসলো। এবার নবীর দরবারে চলে গেল, যে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি জীবিত পুঁতে রেখে আসছি, এই গুনাহ কি আল্লাহ আমারে মাফ করবে কিনা? দাহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি প্রতিটা রাত্রে যখন ঘুমাইতে যাই আমার জামিলার আমি স্বপ্ন দেখি, জামিলা ওই গর্তের মধ্যে পড়ে আব্বু আব্বু বলে চিৎকার করতেছে আর বলতেছে, আব্বু তুমি আমার কোলে নাও। ও আব্বু তুমি আমার এই মাটির মধ্যে পুঁতে রাখবো, আমি জীবনে জানতাম না। ও আব্বু আমার মা আমার নাম রাখিছে উম্মে জামিলা, মানে সুন্দরী। তুমি আমারে কেমনে পুঁতে রাখলে রে আব্বু? হুজুর বললেন, ও দাহিয়াতুল কালবি তুমি তওবা করো, তওবার দরজা তোমার মধ্যে খোলা আছে। ও মির্জাপুরের মুসলমান ইমানদার, খেয়াল করে কথাগুলো শুনবেন। দাহিয়াতুল কালবি কি করলেন? তওবা করলেন ইলাল্লাহি, কার কাছে তওবা করলেন? আল্লাহর কাছে তওবা করলেন। তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা করলেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হুজুর বললেন, দাহিয়াতুল কালবি তুমি ছিলে কাফের, এখন ছিলে মুসলমান। তুমি কাফের থাকাকালীন তুমি বুঝতে পারো নাই, তোমার সন্তানকে তুমি জীবিত পুঁতে ফেলে দিত। এখন তুমি মুসলমান হইছো, এখন তুমি ইমানদার হইছো, এখন তুমি কালেমা পড়ছো, এখন তুমি সাহাবী হইছো। এই সাহাবী হওয়ার কারণে আর তুমি খাস দিলে তওবা করেছো, এই তওবা আল্লাহ কবুল করে নেছে তোমার অতুল জীবনের। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। বলে আল্লাহু আকবার। দাহিয়াতুল কালবি আল্লাহর কাছে তওবা করলেন। কি তওবা? তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা মানে কি বোঝেন ভাই? খেয়াল করেন, আপনি জন্ম দিয়েছেন, আপনার সন্তানকে গর্ত খুঁড়ে আপনি তার মধ্যে দাফন করে আসতেছেন। 4 বছরের শিশু, বলেন তো যার মনে একটু ভালোবাসা, একটু হৃদয় আন্তরিকতা মায়া মমতা আছে, সে কি কখনো পারে? ফেরাউন করেছিল আসিয়ার বেলায়, নমরুদ করেছিল, বিলালের বেলায় করেছিল। কথা বলেন,
আসে আল্লাহর কাছে মাপ চাইলেন। এই জন্য জীবনে যত অপরাধ করেন না কেন, আমার আল্লাহর কাছে যদি খাঁটি তওবা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। তবে মনে রাখবেন, সব গুনাহ বলতে কবিরা গুনাহ বাদে, শিরকের গুনাহ বাদে, আর শরীক ফাঁকি দেওয়া বাদে সব গুনাহ মাফ করবে। আপনার ভাইয়ের জমি জোর করে নেছেন 1 বিঘে, কথার কথা এক্সাম্পল, আল্লাহর কাছে তওবা করলে কাল্লু মাফ করবে না, ওটা হচ্ছে বান্দার হক। বান্দা যদি মাফ না করে, আল্লাহ আপনার জীবনেও মাফ করবেন না। কথা বলেন, এটা হুকুকুল্লাহ আর এটা হুকুকুল ইবাদ। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর ইবাদত। নামাজ পড়লে আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দিতেও পারে। কিন্তু বান্দার হক মেরে, বান্দার হক নষ্ট করে, শরীক ফাঁকি দিয়ে, অথবা আপনার আদার সাইড ফ্যামিলিকে আপনি ঠকাইয়ে আপনি মোনাজাত করবেন, চরমোনায় যাবেন, তাবলিকি যাবেন, ফুরফুরায় যাবেন, আটরশি যাবেন, ইস্তেমায় যাবেন, চরমোনায় যাবেন, 3 চিল্লা দেবেন, মক্কায় হজ করতে যাবেন, কোনো কাজ হবে না যদি ওই বান্দা আপনারে মাফ না করে। কথা কি বুঝতেছেন? তাহলে বান্দার হক মেরে তওবা করলে মাফ করবে না, কিন্তু আল্লাহর হক যদি আপনি তওবা করেন, খাঁটি তওবা করেন, আল্লাহ আপনারে মাফ করে দেবে। এবার তাওবায়ে নাসুহার ব্যাখ্যাটা বলে আমি শেষ করতেছি। আমার মেহমান চলে আসতেছে এখনই, প্রধান মেহমান চলে আসবে এখনই। তাওবায়ে নাসুহার ব্যাখ্যা শোনেন। তাওবায়ে নাসুহার ব্যাখ্যা 3টা। আমরা তো তওবা করি বিড়াল মার্কা তওবা, মানে বোঝেন তো, বিড়াল মার্কা তওবা কারে কয়? তাওবায়ে নাসুহার 3টা ব্যাখ্যা আমি কোরআনে পেয়েছি। 1 নম্বর, তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা। 2 নম্বর, যা করেছি তার প্রতি অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। কথা কি বুঝেছেন? 3 নম্বর, যা করেছি আর কোনোদিন করব না। এই 3টার সমন্বয়কে বলা হয় তওবা। আমরা এমন তওবা করি, এইখান থেকে যদি বলি যে কে কে বিড়ি খাবেন না, আতুষ করেন, আপনারা হাত তুলে দোকানে যে আবার বিড়ি একটা ধরাই নেই। এই কেবল ওয়াজ শুনালি কি হুজুর রাতে একটু কয় বিড়ি একটা ধরে এটা সুষ্টি বাড়ি চলে যাচ্ছে। এই এমন মুনাফিক মার্কা আছে না নাই? হাদিসের মধ্যে আছে ইন্নাল মুসলিমুনা ওয়াদু আফুহা, মুসলমান যা ওয়াদা করে পূরণ করে, কিন্তু আমরা মুসলমান ওয়াদা ভঙ্গ করি। কথা বলেন। আল্লাহ বলেছে ইন্নাল মুনাফিক, এরা হলো মুনাফিক, ফিদ্দারকিল আসফালি মিনান নার, আর মুনাফিকদের ইসলামের জাহান্নামের গভীরতম স্থানে। তাহলে আসেন তওবা 3টে ব্যাখ্যা বলে শেষ করতেছি। 1 নম্বর ব্যাখ্যা, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে ফিরে আসা, যা করেছি আর করব না। আমরা মুসলমান তওবা করি 100 বার, ভঙ্গ করি 100 বার। বিড়ালে যখন মাছ ভাইজে রাখে, বিড়ালে সরপেশের নিচে রাখলেন, বিড়ালে যখন খাইয়ে যায়, ওই বাড়িওয়ালার কেমন লাগতে পারে বলেন? আবার যদি ভাজা মাছ রান্না করে সুন্দর করে তরকারি রাখেন, আবার যদি বিড়ালে এসে খেয়ে যায়, তাহলে মহিলাদের কেমন রাগ হতে পারে বলেন? 3য়বার দেখেন মহিলা কি করবে বাড়ির, যে এত কষ্ট করে এত দামের মাছ আমার মেহমান আসবে, আমি রান্না করে রাখছি, আর বিড়ালে খেয়ে গেল। এবার মহিলা এরম আইতো মুগুর একটা রেডি রাখে, যে এইবার বিড়াল আসো, আইতো মুগুর না হলে এই খাটো শলা যে দেবো বাড়ি, বিটিকের মাইতো। ওই বিড়ালে তাফসির করলি, কুরআন পড়লি, আমাদের হুজুরকে দে ওয়াজ করালি, বিড়ালে কি শোনে বলেন? শোনে না। বিড়াল আবার যে খাইছে, মহিলা যখন সাপটা যাইতে মারিছে বাড়ি, ওই বিড়াল পিঠ মুসরাতে কি করে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর খাবো না আর খাবো না। তার মানে কি মুড়াতি চলে যায়, যাইয়া গোশির তলে বা মাছার তলে একটু মুড়া ছোড়া দিয়ে যেই মনের ভিতরে একটু ভালো লাগে, সেই সময় কি বলে? আমাদেরকে আড়ি কড়াই আছে নাই যে আমরা রান্না করে খাবো? এই মুসলমানরা বিটিরা রাইন্দা থবি, আমরা তাই চুরি চামালি রে খাবো। তা আমাদের মুসলমানদের হয়ে গেছে বিড়াল মার্কা তওবা। কথা বলেন। আমি হাসির খোরাক দিচ্ছি না, আপনাদের বাস্তব বোঝাবার জন্য বলতেছি। ভাই বুঝতে পারছেন? আমরা তওবা করে আবার ভঙ্গ করি, তওবা করে আবার ভঙ্গ করি। কথা বলেন। যেই সেই 1 নম্বর চলে গেল। তাহলে আর ফিরে আসা, তওবা মানে ফিরে আসা, যা করেছি আর করবো না। 2 নম্বর, অনুতপ্ত, অনুশোচনা করা। ইস আল্লাহ যা করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ সারাদিন কত অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, চগলখুরি করেছি, শক্তির দাপট দিয়েছি, টাকার দাপট দেখাইছি, আল্লাহ মানুষের কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। অনুশোচনা করা, ইস এই ব্যক্তির আমি মনে কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে তওবা করে মাফ চাই, তাই ঘুমাবেন। আর যদি তওবা না করে রাত্রি ঘুমান, ওই রাত্রি যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। তাহলে 2 নম্বর, অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে পারবে। ঠিক আছে কথা। 3 নম্বর, যা করেছি তার জীবনও করব না, যা করেছি আর জীবনও করব না। এই ওয়াদা, আল্লাহ যা করে ফেলাইছি বাস। আজকে থেকে বলি ভাই, যারা দাড়ি চাচ্ছেন আজ চাচ্বেন না, আপনারা হাত তুলে হয়তো বা ওয়াদা করবেন, আবার যে দাড়ি চাচ্ছে, তাহলে ওয়াদা ভঙ্গ হলো না?
ঠিক কিনা? বিড়ি সিগারেট গাঁজা মদ ইয়াবা খাবো না, আবার যে হাত উঁচু করেন আবার যে খান, তাহলে ওয়াদা ভঙ্গ হলো কিনা? তাহলে যা করেছেন তার জীবনে করব না, কিন্তু আবার যদি করেন তাহলে মুনাফিক করলেন কিনা? আপনারা বলেন, তাহলে কিন্তু মুনাফিকি হয়ে গেল। এই জন্য যা করেছি এটা আর করব না, এইভাবে দোয়া করতে হবে। প্রধান মেহমান চলে আসুক। তাহলে আমি যে কথা বলতেছিলাম, এই যে উম্মে জামিলা, তাকে এই রকমের তার পিতা জীবন্ত কবর দিল, আল্লাহর কাছে মাপ চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে একজন শ্রেষ্ঠ সাহাবীর কাতারে তাকে দাঁড় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা খাটি দিলে তওবা করতে পারবো তো? যারা নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়া আজকে থেকে কারা কারা লিল্লাহি তাকবীর? অনেকে হাত তুলি নেই যে আমি নামাজ পড়বো না, খালি খালি হাত তুলে কি করব? হাত নাড়া দেন, আল্লাহ দেখতেছে। হাদিসের মধ্যে নবী বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। হাত নামান, এ আল্লাহ দেখছে, আল্লাহ রেকর্ড করে রাখতেছে। ও মুসলমান ইমানদার, আমরা যে ওয়াদা করলাম আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।